ঝুঁকিপূর্ণ এখন মনে হচ্ছে যে কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ যে এলাকাটা আছে, আলী আকবর ডেল, তাবলার চর, বায়ুবিদ্যুৎ, এই জায়গাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকদেরকেই আমরা কাজে লাগিয়েছি, ওনারা জিও টিউব নিয়ে ফিল্ডে আছেন। হয়তো এত দুর্যোগের মধ্যে কাজটা করতে পারবে না, একটু কমলে হয়তো কাজটা করে দিতে পারবে। কুতুবদিয়াতে আমাদের পানির মোটর পোল্ডার হচ্ছে 71 নম্বর পোল্ডার, এটা প্রায় 40 কিলোমিটার বেড়িবাঁধ। এর মধ্যে আপনার 1.7 মানে 1 কিলো 700 বেড়িবাঁধের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমাদের অতি ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা আমরা আরও বেশ কিছুদিন আগে পরিদর্শন করেছি আমি নিজে। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় স্যার উনি আলাদাভাবে পরিদর্শন করেছেন, আমাদের জোনাল চিফ ইঞ্জিনিয়ার স্যার পরিদর্শন করেছেন। করে আমরা এগুলো এস্টিমেট করে একটা পর্যায়ে নিয়ে আমরা স্থানীয় যারা আছেন, আমাদের এই ইমার্জেন্সি কাজগুলো আসলে ডিপিএম মেথডে হয়, এগুলো টেন্ডার হয় না। আমরা চেষ্টা করি যে স্থানীয় যারা আছেন, যারা এই কাজগুলো অভিজ্ঞ, তাদেরকে দিয়ে করাতে, কারণ দুর্যোগের সময় তাদেরকে আসলে পাওয়া যায়। দূরের ঠিকাদার, ওনাদেরকে ওই সময় কিন্তু আমরা পাই না। তো ওনাদেরকেই কাজগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা করছেন, কাজগুলো শুরু করছেন বায়ুবিদ্যুৎ, তাবলার চর এই এলাকাগুলোতে। একইভাবে আমাদের হচ্ছে সরইতলা, তারপর ধলঘাটার যেই মাদারবাড়ির সাইটপাড়া, তারপর হলো ধলঘাটা, সরইতলা, এখানেও আমাদের 600 মিটার, তারপর হলো 200 মিটার এরকম কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত আছে। এগুলো আমরা স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করে আমরা কাজগুলো হাতে নিয়েছি। স্থানীয় লোকদেরকেই আমরা কাজে লাগিয়েছি, ওনারা জিও টিউব নিয়ে ফিল্ডে আছেন। হয়তো এত দুর্যোগের মধ্যে কাজটা করতে পারবে না, একটু কমলে হয়তো কাজটা করে দিতে পারবে। আমাদের কাছে ঝুঁকিপূর্ণ এখন মনে হচ্ছে যে কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ যে এলাকাটা আছে, আলী আকবর ডেল, তাবলার চর, বায়ুবিদ্যুৎ, এই জায়গাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। তো এটার জন্য আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা একটা স্থায়ী প্রকল্প নিয়েছি, সেটা আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছি এবং সেটা অগ্রগতিও আছে। পানি উন্নয়ন বোর্ড থেকে সেটা মন্ত্রণালয়ে গিয়েছে, মন্ত্রণালয়ে যাচাই সভা হয়ে গেছে। যাচাই সভায় একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যে ফেজটা 3 ফেজ ভাগ করে দিয়েছি, যেহেতু বড় প্রজেক্ট, তো ফার্স্ট ফেজটা আমরা দিয়েছি ওই বায়ুবিদ্যুতের ওই এলাকাটাতে। এটা আমরা স্থানীয় লোকজনের সাথে আলাপ করে প্লাস স্টাডি রিপোর্টের ভিত্তিতে, তো মন্ত্রণালয় আবার একটু যাচাই করার জন্য একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটিও ইতিমধ্যে ভিজিট করেছে, রিপোর্টটা আমরা পেলেই সাথে সাথে দিব। এবং এটা মাননীয় সংসদ সদস্য মহোদয় যিনি আছেন, উনি সংসদেও এটা নিয়ে কথা বলেছেন। তো আশা করছি আমরা যে দ্রুতই এটা একটা ভালো অগ্রগতি আমরা দেখব। বৃষ্টিটা আমরা যেটা ট্রেন্ডটা দেখলাম যে ফোরকাস্ট সেটা বৃহস্পতিবারের পরে কিন্তু কমে যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্তই এটা আছে। তো বৃহস্পতিবারের পর্যন্ত যদি এভাবে বৃষ্টিটা হয়, তাহলে হয়তো কিছু কিছু অঞ্চল আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আমাদের ফোরকাস্টিং সেন্টার থেকে যে ডাটাটা পাঠাচ্ছে এবং তারা একটা লিখিত বিজ্ঞপ্তিও পাঠাচ্ছে, সেখানে জোন ওয়াইজ ভাগ করা, যেমন আপনার সিলেট জোনেরটা আর আমাদের এটা দুটো আলাদা। এখানে এটা যেটা বলতেছে যে বৃহস্পতিবার পর্যন্ত যদি এভাবে চলে, তাহলে নিম্নাঞ্চল কিছু কিছু জায়গা, এটা বলে নাই যে অনেক জায়গা বা পুরো জায়গা এরকম না, কিছু কিছু জায়গা হয়তো প্লাবিত হবে। তবে যদি এটা ব্যতিক্রম হয় যে বৃহস্পতিবারের পরেও যদি কন্টিনিউ করে আর যদি ওই সময় জ্বরের চাপটা বেশি থাকে, তাহলে তো আরও বেশি স্থান প্লাবিত হতে পারে। এখন এখানে একটা ভালো দিক হচ্ছে যে এই সময়টা কিন্তু অমাবস্যা বা পূর্ণিমার ইফেক্টটা নেই। এটা থাকলে কিন্তু আরও বেশি হতো, জ্বরের চাপটা বেশি থাকতো, পানিটা নিচের দিকে যেতে পারতো না।